আচ্ছা, আমরা ক্লাস 11-এর ফিজিক্সের স্কেলার ও ভেক্টর এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আজকে এই চ্যাপ্টার আমাদের 3 নাম্বার অংশ। ঠিক আছে, তাহলে ক্লাস 11-এর ফিজিক্সের স্কেলার ও ভেক্টর চ্যাপ্টার আজকে আমরা 3 নাম্বার অংশটা পড়ব। তো দেখো, আমরা পড়ছিলাম এর আগে দুটি ভেক্টরের গুণফল। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে টপিকটা সেটা হচ্ছে দুটো ভেক্টরের গুণফল। তো আমরা দেখেছি যে দুটো ভেক্টরের গুণফল এটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্কেলার গুণফল বা ওরই আরেকটা নাম হচ্ছে ডট গুণফল, আরেকটা হচ্ছে ভেক্টর গুণফল বা ওরই আরেকটা নাম হচ্ছে ক্রস গুণফল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। এর আগের ক্লাসে আমরা স্কেলার গুণফল বা ডট গুণফলটা পড়েছি, এখন আমরা এই ভেক্টর গুণফল বা ক্রস গুণফলটা পড়ব। তাহলে এখন আমরা যেটা পড়ব দুটো ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। দেখো, আমরা দুটো ভেক্টর নিচ্ছি এ এবং বি এবং তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। তো এর আগে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ করলে আমরা পেয়েছি স্কেলার রাশি সি। এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ করলে আমরা পাবো স্কেলার রাশি সি। আবার বলছি, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ করলে আমরা পাবো স্কেলার রাশি সি। আর এ ভেক্টর এবং বি ভেক্টরে যদি ক্রস গুণ করি তাহলে আমরা আরেকটি রাশি পাবো সি, কিন্তু সেটা হবে কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণ করলে আমরা পাবো ভেক্টর সি, আর অর্থাৎ আরেকটা ভেক্টর রাশি আমরা পাবো। তাহলে তফাৎটা হচ্ছে কোথায়? তফাৎটা হচ্ছে দেখো এখানে যে ভেক্টর এ আর ভেক্টর বির যদি ডট গুণ করি তাহলে আমরা পাবো স্কেলার রাশি। ভেক্টর এ এবং ভেক্টর বি যদি ডট গুণ করি তাহলে আমরা পাবো স্কেলার রাশি। স্কেলার রাশি শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, তাহলে এখানে অভিমুখের ব্যাপারটাই এলো না। তাহলে এটা অনেক বেশি সহজ আর কি। ঠিক আছে, কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরে যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা কিন্তু আরেকটা ভেক্টর রাশি পাবো, যেটা এখানে আমরা লিখেছি ভেক্টর সি হিসাবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো, যেটাকে এখানে আমরা ভেক্টর সি দিয়ে লিখেছি। যেহেতু দুটো ভেক্টরের ক্রস গুণ করলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাই, সেই কারণেই ক্রস গুণকে ভেক্টর গুণ বলে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ক্রস গুণ করি তাহলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো, যেটাকে এখানে আমরা সি ভেক্টর দিয়ে লিখেছি। যেহেতু দুটো ভেক্টরের ক্রস গুণ করলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাই, সেই কারণে ক্রস গুণকে ভেক্টর গুণ বলা হয়। এবার দেখো, যেহেতু সি একটা ভেক্টর রাশি তাহলে এর মানও আছে, দিকও আছে। সি যেহেতু একটা ভেক্টর রাশি তাই এর মান এবং অভিমুখ দুটোই আছে। তো ভেক্টর সি এর মান মানেই হচ্ছে মড অফ ভেক্টর সি, মানেই হচ্ছে মড অফ এ ক্রস বি। এটাকে আমরা লিখতে পারবো মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি ইন্টু সাইন থিটা। থিটা হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর বির মধ্যবর্তী কোণ। ঠিক আছে, যেহেতু সি একটা ভেক্টর রাশি তাহলে মান আছে এবং অভিমুখও আছে। ঠিক আছে, ভেক্টর সি এর মান মানেই হচ্ছে মড অফ ভেক্টর সি, তার মানেই হচ্ছে মড অফ এ ক্রস বি। এটাকে আমরা লিখতে পারবো মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি সাইন থিটা, এই ফর্মুলাটা দিয়ে, যেখানে থিটা হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর বির মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, দেখো, যে এ ক্রস বি যেটা একটা ভেক্টর রাশি তার মান অর্থাৎ মড অফ এ ক্রস বি সমান চলে আসছে মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি সাইন থিটা। আর মড অফ ভেক্টর এ মানেই এ, মড অফ ভেক্টর বি মানেই বি, অর্থাৎ মড অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি যে ভেক্টরটা তার মানটা অর্থাৎ মড অফ এ ক্রস বি, এটা আমরা লিখতে পারবো এ বি সাইন থিটা। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। নেক্সট যেটা, এটা আমাদের এই ডট গুণের ক্ষেত্রে ছিল না। ডট গুণের ক্ষেত্রে সিটা হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে এ শুধুমাত্র এই মান, সেই মানটা তো এ বি কস থিটা দিয়ে চলে আসছিল, এর দিক বের করার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এই ক্ষেত্রে এ ক্রস বি করলে আমরা যে ভেক্টর সিটা পাচ্ছি, এটা যদি একটা ভেক্টর রাশি, এর মানটা আমরা পেয়ে গেলাম এ বি সাইন থিটা। এবারে দিকটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, ভেক্টর সি বা ভেক্টর সি বা এ ক্রস বি যে ভেক্টরটা,
তার দিকটা নির্ণয় করব আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে, রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে। ঠিক আছে, কি বললাম, ভেক্টর সি বা এ ক্রস বি যে ভেক্টরটা তার দিকটা আমরা নির্ণয় করব রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে। আমরা জানি একটা স্ক্রুকে যদি ক্লকওয়াইজ ঘোরানো হয় সেটা নিচের দিকে যায়, আর ওই স্ক্রুটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে স্ক্রুটা উপর দিকে উঠে আসে। ঠিক আছে, ডান হাতের স্ক্রুকে, একটা স্ক্রুকে যদি আমরা ডান হাত দিয়ে ক্লকওয়াইজে ঘোরাই সেটা নিচের দিকে নামবে, একটা স্ক্রুকে যদি ডান হাত দিয়ে ক্লকওয়াইজে ঘোরায় তাহলে সেটা নিচের দিকে নামবে, আর ওই স্ক্রুটাকে যদি ডান হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরায় তাহলে সেটা উপরের দিকে উঠবে। ওই স্ক্রুটাকে যদি ডান হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরায় তাহলে ওই স্ক্রুটা উপরের দিকে উঠবে। এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা ভেক্টর সি বা এ ক্রস বি এই ভেক্টরটার দিক নির্ণয় করতে পারবো। যেমন দেখো, ধরো এই তলটার উপরে, এই যে খাতার যে পাতাটা, এই তলটার উপরে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। এর কীরকম হতে পারে দেখো, ধরো এইখান থেকে একটা পিঁপড়ে এইদিকে হেঁটে যাচ্ছে, এদিকে থেকে একটা পিঁপড়ে এইদিকে হেঁটে যাচ্ছে, আর একটা পিঁপড়ে এইদিকে হেঁটে যাচ্ছে। তাহলে ভেক্টর এটা তখন প্রথম পিঁপড়েটার সরণ ভেক্টরটাকে বোঝাচ্ছে, ভেক্টর বিটা দ্বিতীয় পিঁপড়েটার সরণ ভেক্টরটাকে বোঝাচ্ছে। এবারে ওই দুটো ভেক্টরের আমরা ক্রস গুণ করলে এ ক্রস বি ভেক্টরটা পাবো। ঠিক আছে, কী বললাম, এই যে খাতার পাতাটা অর্থাৎ এই তলটার উপরে আমরা দুটো ভেক্টরকে নিলাম, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা কি বললাম যে এই পয়েন্ট থেকে একটা পিঁপড়ে এই দিকে হেঁটে যাচ্ছে, তাহলে তাহলে ভেক্টর এটা হচ্ছে ওই পিঁপড়েটার সরণ ভেক্টর, আর একটা পিঁপড়ে ওই পয়েন্ট থেকে এই দিকে হেঁটে যাচ্ছে, তাহলে ভেক্টর বিটা হচ্ছে দ্বিতীয় পিঁপড়েটার সরণ ভেক্টর। এবারে এই দুটো সরণ ভেক্টর অর্থাৎ ভেক্টর এ আর ভেক্টর বি আর আমরা ক্রস গুণ করব, অর্থাৎ এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাবো বা যে সি ভেক্টরটা পাবো সেইটা মান তো পেয়ে যাচ্ছে বি সাইন থিটা, সেটা কোন দিকে হবে সেটা এবারে আমরা ওই রাইট হ্যান্ড স্ক্রু দিয়ে নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আমরা এ ক্রস বি এর দিক নির্ণয় করব, সেই কারণে আমি যাচ্ছি এ থেকে বি এর দিকে। এই যে যেহেতু এ ক্রস বি এর দিক নির্ণয় করব, যেহেতু এ ক্রস বি এর দিক নির্ণয় করব তাই আমি যাব এখানে এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এখানে ভেক্টর এ আর ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার আমি যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে দেখো এটা এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, অর্থাৎ এখানে আমার যে ডান হাতের স্ক্রুটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, আর ডান হাতের স্ক্রু যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে তাহলে সেই স্ক্রুটা ওপরের দিকে উঠবে, অর্থাৎ এ ক্রস বিটা হবে এই যে তলটা খাতার পাতার যে তলটা তার সাপেক্ষে ওপরের দিকে, তার সাপেক্ষে ওপরের দিকে। তাহলে কি বললাম, এ ক্রস বি করলে আমরা যে ভেক্টর রাশিটা পাচ্ছি ভেক্টর সি বা এ ক্রস বি যে ভেক্টরটা, ঠিক আছে, তার মানটা হচ্ছে এবি সাইন থিটা। এবারে যেহেতু এটা একটা ভেক্টর রাশি তার দিকটা আমরা নির্ণয় করব রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে। আমার খাতার পাতার যে তলটা সেখানে আমি দুটো ভেক্টর নিয়ে নিলাম, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এবারে এই ভেক্টর এ আর ভেক্টর বির ক্রস গুণ করলে আমরা যে এ ক্রস বি ভেক্টরটা পাচ্ছি সেটা কোন দিকে হবে সেটা রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে আমরা নির্ণয় করব। কিভাবে বললাম না, আমি এ ক্রস বি এর দিক নির্ণয় করব, তাই আমি এ থেকে বি এর দিকে যাব। ঠিক আছে, এই ছবিটাতে যদি আমি এ থেকে বি এর দিকে যাই, এই ছবিটাতে যদি আমি এ থেকে বি এর দিকে যাই তাহলে দেখো এইটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, এ থেকে বি এর দিকে গেলে এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, আর ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেটা উপরের দিকে উঠে আসবে। ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেটা উপরের দিকে উঠে আসবে, ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেটা উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ এ ক্রস বিটা হবে এই খাতার পাতার যে তলটা তার সাপেক্ষে উপরের দিকে। এ ক্রস বি যে ভেক্টরটা তার দিকটা হবে এই খাতার পাতার যে তলটা তার সাপেক্ষে উপরের দিকে।
ঠিক আছে, তো এইভাবে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে এ ক্রস বি এর দিকটা নির্ণয় করতে পারবো। এখান থেকে দেখো দুটো প্রশ্ন বেরিয়ে আসছে, যে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একটি ভেক্টর যেটি ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব, ভালো করে দেখো এ ক্রস বি ভেক্টরটা ভেক্টর এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, আবার ভেক্টর বি এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে একটা ভেক্টর যেটা ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব, সেটা কি হবে? এ ক্রস বি ভেক্টরটা হবে। তাহলে এ ক্রস বি হচ্ছে সেই ভেক্টর যেটা ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব। এবারে দেখো এইখান থেকে আমরা আরেকটা কোশ্চেনও করতে পারি, যে একটি একক ভেক্টর যেটি ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব। একটি একক ভেক্টর যেটি ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব, একক ভেক্টরকে এন হ্যাট দিয়ে লিখলাম। একক ভেক্টর মানে আমরা জানি ওই ভেক্টরটা বাই তার মডিউলাস বা মান, ওই ভেক্টরটা বাই তার মডিউলাস মান। তাহলে যে ভেক্টরটা এ আর বি উভয়ের সাথে লম্ব সেটা কত না এ ক্রস বি, যে ভেক্টরটা এ আর বি উভয়ের সাথে লম্ব সেটা কত না এ ক্রস বি, বাই তার মান মানে কি মড অফ এ ক্রস বি। এটা করলেই আমরা যে একক ভেক্টরটা পাবো সেটাও আবার ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের সাথে লম্ব হবে। আচ্ছা, ক্রস গুণের দুটো উদাহরণ দেখো। একটা হচ্ছে যদি আমরা আর ক্রস পি করি, আরটা হচ্ছে অবস্থান ভেক্টর আর ভেক্টর পিটা হচ্ছে রৈখিক ভরবেগ, তাহলে আমরা একটা নতুন ভেক্টর রাশি পাবো, তার নাম হচ্ছে কৌণিক ভরবেগ ভেক্টর এল। ঠিক আছে, ভেক্টর এল সমান তাহলে আর ক্রস পি, আর হচ্ছে ভেক্টর আর হচ্ছে অবস্থান ভেক্টর, তার সাথে রৈখিক ভরবেগ ভেক্টর পি যদি ক্রস গুণ করা হয় তাহলে আমরা একটা নতুন ভেক্টর পেয়ে যাচ্ছি ভেক্টর এল, যার নাম হচ্ছে কৌণিক ভরবেগ। আবার এগুলো তোমরা পরে পড়বে, 11 সিলেবাসে পরের দিকে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেক্টর ভি সমান ভেক্টর ওমেগা ক্রস ভেক্টর আর। ঠিক আছে, যেখানে ভেক্টর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, আর ভেক্টর আরটা তো বললাম অবস্থান ভেক্টর, আর ভেক্টর ভিটা হচ্ছে রৈখিক বেগ। এটা ঘূর্ণনশীল কণা, তার রৈখিক বেগও থাকে কৌণিক বেগও থাকে। তো কৌণিক বেগ ভেক্টর ওমেগার সাথে অবস্থান ভেক্টর ভেক্টর আর এর যদি ক্রস গুণ করা হয় তাহলে আমরা রৈখিক বেগ ভেক্টর ভিটা পাবো। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব ভেক্টর গুণের কয়েকটি ধর্ম। প্রথমেই আমরা যেটা লিখব, প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে এ ক্রস বি সমান লেখা যাবে মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি সমান লেখা যাবে মাইনাস বি ক্রস এ। দেখো এ ক্রস বি এর মডিউলাস হচ্ছে কি না মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি সাইন থিটা। এই যে আমরা দেখালাম ফর্মুলা, মানেই হচ্ছে এ বি সাইন থিটা। আবার বি ক্রস এর মডিউলাস হবে মড অফ ভেক্টর বি মড অফ ভেক্টর এ সাইন থিটা, তার মানে বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি এর মডিউলাস হচ্ছে মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি সাইন থিটা বা এ বি সাইন থিটা। বি ক্রস এর মডিউলাস হচ্ছে মড অফ ভেক্টর বি মড অফ ভেক্টর এ সাইন থিটা, মানে বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা। তাহলে এই দুটো ভেক্টরের মানগুলো সমান, কিন্তু দেখো দিকগুলো দেখো ভালো করে। এই যে খাতার পাতার উপর আমি দুটো ভেক্টর নিয়ে নিয়েছি, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি। প্রথমে আমি এই এ ক্রস বি ভেক্টরটার দিক নির্ণয় করছি, এটা আমরা করে দেখালাম। এ ক্রস বি মানে কি আমি এ থেকে বি এর দিকে যাব, এ থেকে বি এর দিকে যদি যাই তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, আর ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই সেটা আমার এই খাতার পাতার সাপেক্ষে ওপরের দিকে উঠবে। ঠিক আছে, ডান হাত দিয়ে যদি আমি কোনো স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই সেটা আমার খাতার পাতার সাপেক্ষে উপরের দিকে উঠবে, অর্থাৎ এখানে এ ক্রস বিটা হবে খাতার পাতার সাপেক্ষে উপরের দিকে। ঠিক আছে, এবারে যদি আমি ধরো বি ক্রস এই ভেক্টরটার দিক বের করি, তাহলে আমি বি থেকে এর দিকে যাব, বি থেকে এর দিকে যাব। বি থেকে এর দিকে গেলে দেখো ক্লকওয়াইজে ঘুরছে। ঠিক আছে, বি ক্রস এই ভেক্টরটার দিক নির্ণয় করার জন্য আমি বি থেকে এর দিকে গেলাম, নিয়ে দেখো এটা ক্লকওয়াইজে ঘুরছে, ক্লকওয়াইজে ঘুরছে। তো ডান হাত দিয়ে যদি আমি কোনো স্ক্রুকে ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেই স্ক্রুটাই খাতার পাতার সাপেক্ষে নিচের দিকে নামবে। ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে আমি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেই স্ক্রুটা এই আমার খাতার পাতার সাপেক্ষে নিচের দিকে নামবে, অর্থাৎ বি ক্রস এ ভেক্টরটা হবে এখানে আমার খাতার পাতার সাপেক্ষে নিচের দিকে। অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুটো ভেক্টরের মান সমান, কিন্তু দিকগুলো হচ্ছে বিপরীতমুখী। এ ক্রস বি এবং বি ক্রস এই দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীতমুখী, সুতরাং আমরা লিখতে পারবো যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ। এটা মানেই হচ্ছে এই দুটো ভেক্টর যে বিপরীতমুখী, বিপরীত ভেক্টরের অপোজিট ভেক্টর, মানগুলো সমান কিন্তু দিকগুলো হচ্ছে বিপরীতমুখী। এবার দেখো নেক্সট যে ধর্মটা
সেটা হচ্ছে ভেক্টরে ক্রস ভেক্টরে, ভেক্টরে ক্রস ভেক্টরে। তো তার আগে আমরা দেখো মড অফ ভেক্টরে মড অফ এ ক্রস এটা বের করছি। তো এর আগে আমরা দেখলাম যে মড অফ এ ক্রস বি মানে হচ্ছে মড অফ ভেক্টরে মড অফ ভেক্টর বি সাইন থিটা। তাহলে মড অফ এ ক্রস এ সেটা কি হবে না মড অফ ভেক্টরে সাইন থিটাটা কত হবে, এখানে যেহেতু দুটো একই ভেক্টর তাই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি আর সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে মড অফ এ ক্রস এ সমান 0, তাহলে এ ক্রস এ সমান আমরা লিখব 0 ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে, মড অফ এ ক্রস এ মানে হচ্ছে তাহলে মড অফ ভেক্টরে সাইন এ আর এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে মড অফ এ ক্রস এ সমান 0, যেহেতু মড অফ এ ক্রস এ সমান 0 তাহলে এ ক্রস এ সমান হবে শূন্য ভেক্টর বা 0 ভেক্টর। নেক্সট যেটা সেটা হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি যদি পরস্পর লম্ব হয়, ভেক্টর এ আর ভেক্টর বি যদি পরস্পর লম্ব হয় অর্থাৎ সেক্ষেত্রে থিটাটা হবে 90 ডিগ্রি, সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি সমান কত হবে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে মড অফ এ ক্রস বি সমান কত হবে মড অফ ভেক্টর বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 আর মড অফ ভেক্টরে মানে এ, মড অফ ভেক্টর বি মানে বি, মানে এ ইন্টু বি ইন্টু 1 মানে কত হয়ে যাচ্ছে এ বি। তাহলে ঠিক আছে, তাহলে মড অফ ভেক্টর এ আর ভেক্টর বি যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে থিটাটা হবে 90 ডিগ্রি, সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি সমান হবে 1। তাহলে মড অফ এ ক্রস বি সমান কী হবে না মড অফ ভেক্টর বি ইন্টু সাইন থিটা মানে থিটা সমান 90 ডিগ্রি, এক্ষেত্রে সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 আর মড অফ ভেক্টরে মানে এ, মড অফ ভেক্টর বি মানে বি, তাহলে এ বি হয়ে যাবে এটা। এবার নেক্সট আমরা দেখব আই হ্যাট ক্রস আই হ্যাট করলে কত আসে। দেখো তা তার আগে আমরা জানি যে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এগুলো কী জিনিস না পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই হ্যাট, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে হ্যাট, পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে হ্যাট, এবং প্রত্যেকটা একক ভেক্টরের মান হচ্ছে 1 অর্থাৎ মড অফ আই হ্যাট 1, মড অফ জে হ্যাট 1, মড অফ কে হ্যাট 1। তো প্রথমে আমরা দেখব যে আই হ্যাট ক্রস আই হ্যাট করলে কত হবে। তো আমরা ফার্স্টে মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট বের করি। দেখো এখানে মড অফ এ ক্রসে 0 এসেছে, সুতরাং মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট করলেও কত হবে না 0ই হবে। আমরা করে দেখিয়েও দিই যদি মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট সমান যেমনি আমরা কি ফর্মুলা পেয়েছি না মড অফ এ ক্রস বি সমান হচ্ছে মড অফ ভেক্টর বি সাইন থিটা, মড অফ এ ক্রস বি সমান মড অফ ভেক্টর বি সাইন থিটা। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট সমান কত হবে না মড অফ আই হ্যাট ইন্টু আবার মড অফ আই হ্যাট ইন্টু সাইন থিটা, যেটা দুটো একই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 0 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি। তাহলে মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট সমান হচ্ছে কত না মড অফ আই হ্যাট ইন্টু আবার মড অফ আই হ্যাট ইন্টু সাইন থিটা, থিটাটা এখানে দুটো একই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি। এবারে মড অফ আই হ্যাট একক ভেক্টরের মান 1, আবার মড অফ আই হ্যাট একক ভেক্টরের মান 1 আর সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0 মানে 0। তাহলে মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট এটা কত হচ্ছে না 0 হচ্ছে। তাহলে মড অফ আই হ্যাট ক্রস আই হ্যাট 0, তার মানে আই হ্যাট ক্রস আই হ্যাট এটাও 0 ভেক্টর আর কি, আই হ্যাট ক্রস আই হ্যাট এটাও 0 ভেক্টর। তো আমরা সেইটাই লিখছি যে আই হ্যাট ক্রস আই হ্যাট 0 মানে এটা 0 ভেক্টর আর কি। তো যেহেতু আই হ্যাট ক্রস আই হ্যাট এটা 0, তাহলে জে হ্যাট ক্রস জে হ্যাট এটাও 0 হবে, তার মানে কে হ্যাট ক্রস কে হ্যাট এটাও 0ই হবে। ঠিক আছে, যেহেতু আই হ্যাট ক্রস আই হ্যাট এটা 0, তাহলে জে হ্যাট ক্রস জে হ্যাট এটাও 0 হবে আর কে হ্যাট ক্রস কে হ্যাটও 0 হবে। এবার আমরা দেখব আই হ্যাট ক্রস জে হ্যাট এটা করলে কি আসবে। আই হ্যাট ক্রস জে হ্যাট এটা করলে কি আসবে, দেখো আই হ্যাট ক্রস জে হ্যাট একটা ভেক্টর রাশি, তাহলে সেই ভেক্টরটার মান হচ্ছে মড অফ আই হ্যাট ক্রস জে হ্যাট ইন্টু তার দিক, ওই ভেক্টরটার দিকটাকে আমরা এন হ্যাট দিয়ে লিখলাম। ঠিক আছে, কি বললাম আই হ্যাট ক্রস জে হ্যাট এটা একটা ভেক্টর রাশি, এর মান
হচ্ছে মড অফ আই হ্যাট ক্রস জে হ্যাট ইন্টু এই ভেক্টরটার দিকটা আমরা এন হ্যাট দিয়ে লিখলাম। এবারে মড অফ আই হ্যাট ক্রস জে হ্যাট মানে হচ্ছে মড অফ আই হ্যাট মড অফ জে হ্যাট সাইন আই হ্যাট আর জে হ্যাটের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে ইন্টু সাইন 90 ডিগ্রি। মড অফ আই হ্যাট 1 মড অফ জে হ্যাট 1 সাইন 90 ডিগ্রি ও 1। এবারে এন হ্যাটটা কী করে পাবো? দেখো আই ক্রস জে দিক বের করতে হবে। আই ক্রস জে, তো আমি আই থেকে জে এর দিকে যাব। দেখো আই থেকে জে এর দিকে যদি আমি যাই তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর আমি যদি ডান হাত দিয়ে কোনো স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে সেটা ওপরের দিকে যাবে। ওপরের দিকে মানে এক্ষেত্রে জেড অক্ষর দিকে যাচ্ছে, অর্থাৎ কে হ্যাটের দিকে যাচ্ছে। সুতরাং এন হ্যাট মানেই হচ্ছে এখানে কে হ্যাট। সুতরাং আই হ্যাট ক্রস জে হ্যাট সমান কত হবে না কে হ্যাট হবে। আরেকবার বলছি দেখো বিষয়টা। দেখো আই হ্যাট ক্রস জে হ্যাট দুটো ভেক্টরের ক্রস গুণ করলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো। সেই ভেক্টরটার মান হবে মড অফ আই হ্যাট ক্রস জে হ্যাট ইন্টু তার দিকটা হচ্ছে এন হ্যাটের দিকে। এবারে মড অফ আই হ্যাট ক্রস জে হ্যাট মানে হচ্ছে মড অফ আই হ্যাট মড অফ জে হ্যাট ইন্টু সাইন আই হ্যাট আর জে হ্যাটের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই সাইন 90 ডিগ্রি। মড অফ আই হ্যাট 1 মড অফ জে হ্যাট 1 সাইন 90 ডিগ্রি ও 1। এবারে এন হ্যাটটা কত হবে সেইটা আমরা দেখবো, অর্থাৎ দিকটা। আমরা আই হ্যাট ক্রস জে হ্যাটের দিক বের করছি, তাই আমরা এই ছবিটাতে আই থেকে জে এর দিকে যাব। আই হ্যাট ক্রস জে হ্যাটের দিক বের করছি, তাই আমরা অ্যারোটাকে আই থেকে জে এর দিকে নিয়ে গেলাম। আই থেকে জে এর দিকে নিয়ে গেলে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। আর ডান হাত দিয়ে কোনো স্ক্রুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানো হয় সেটা উপরের দিকে যাবে। ডান হাত দিয়ে যদি কোনো স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানো হয় সেটা উপরের দিকে যাবে। ডান হাত দিয়ে কোনো স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরালে সেটা উপরের দিকে যাবে। উপরের দিক মানে এখানে জেড অক্ষ অর্থাৎ কে হ্যাটের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে এন হ্যাট সমান হবে কে হ্যাট। তাহলে আই হ্যাট ক্রস জে হ্যাট সমান হয়ে যাচ্ছে কে হ্যাট। আই হ্যাট ক্রস জে হ্যাট সমান হয়ে যাচ্ছে কে হ্যাট। তাহলে এবারে বাকিগুলো আমরা কিভাবে বের করব? দেখো এটা বের করার একটা নিয়ম আমরা মনে রাখতে পারি। এই যে দেখো আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এদেরকে আমরা সাইক্লিক অর্ডারে রাখলাম। এই যে আই থেকে জে এর দিকে অ্যারো দিলাম, জে থেকে কে এর দিকে অ্যারো দিলাম, আবার কে থেকে আই এর দিকে অ্যারো দিলাম। তো আই হ্যাট প্রথমে আই আর জে, আই হ্যাট ক্রস জে হ্যাট, পড়ে রইল কোটা তিনটের মধ্যে কে হ্যাট, তাহলে ইকুয়াল টু হবে কে হ্যাট। এবারে জে হ্যাট জে আর কে, জে হ্যাট ক্রস কে হ্যাট করব, কোনটা পড়ে রইল আই হ্যাট, তাহলে ইকুয়াল টু হবে আই হ্যাট। এবার দেখো এই অ্যারোটা কে থেকে আয়ের দিকে যাচ্ছি, কে হ্যাট ক্রস আই হ্যাট, ঠিক আছে। কে পড়ে রইল জে হ্যাট, তাহলে অ্যান্সারটা কত হবে না জে হ্যাট। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বা এইভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে কি বললাম, এই যে আই থেকে জে এর দিকে অ্যারো দিলাম, জে থেকে কে এর দিকে অ্যারো দিলাম, আবার কে থেকে আই এর দিকে আবার একটা অ্যারো দিলাম, এটাকে সাইক্লিক অর্ডার বলে, ঠিক আছে। আমি প্রথমে আই আর জেটা নিচ্ছি, তাহলে আই হ্যাট ক্রস জে হ্যাট করলাম, পড়ে রইল কোনটা কে হ্যাট, তাহলে ইকুয়াল টু কে হ্যাট হবে। এবারে জে আর জে থেকে কে এর দিকে অ্যারো আছে, তাহলে জে হ্যাট ক্রস কে হ্যাট করলাম, পড়ে রইল আই হ্যাট, তাহলে ইকুয়াল টু আই হ্যাট। এবারে কে থেকে আই এর দিকে অ্যারোটা আছে, তাহলে কে হ্যাট ক্রস আই হ্যাট করলাম, কোনটা পড়ে আছে জে হ্যাট, তাহলে ইকুয়াল টু হবে জে হ্যাট, ঠিক আছে। আবার আমরা জানি যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। তাহলে আই হ্যাট ক্রস জে হ্যাট যেহেতু কে হ্যাট, তাহলে জে হ্যাট ক্রস আই হ্যাট হবে মাইনাস কে হ্যাট। একই নিয়মে যেহেতু এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, তাই জে হ্যাট ক্রস কে হ্যাট ইকুয়াল টু যেহেতু আই হ্যাট, তাই কে হ্যাট ক্রস জে হ্যাট ইকুয়াল টু হবে মাইনাস আই হ্যাট। আর কে হ্যাট ক্রস আই হ্যাট ইকুয়াল টু জে হ্যাট আসছে, তাহলে আই হ্যাট ক্রস কে হ্যাট ওই নিয়ম অনুযায়ী কত হবে না মাইনাস জে হ্যাট। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো আই হ্যাট ক্রস আই হ্যাট, জে হ্যাট ক্রস জে হ্যাট, কে হ্যাট ক্রস কে হ্যাট এগুলো 0, আর আই হ্যাট ক্রস জে হ্যাট ইকুয়ালস টু কে হ্যাট। আর বাকিগুলো এইভাবে আমাদেরকে এই সাইক্লিক অর্ডারটা মনে রাখলে আমরা বলতে পারবো। নেক্সট, যদি আমরা ভেক্টর এ কে এই ফর্মে লিখি এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, আর ভেক্টর বি কে যদি এই ফর্মে লিখি বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট, এবারে যদি আমরা এ ক্রস বি করি, তাহলে এ ক্রস বি করা মানে কি, দেখো
আই ক্রস আই, জে ক্রস আই, কে ক্রস আই, এরকমভাবে সবার সাথে সবার ক্রস গুণ হবে। তো সেই ক্রস গুণের ভ্যালুগুলো আমরা এইখানে যেভাবে লিখেছি সেইভাবে মনে রাখতে পারি। তারপরে যদি এটাকে সাজানো হয় তাহলে এটাকে আমরা এই ডিটারমিনেন্টের ফর্মে লিখতে পারবো। তারপরে এটাকে আমরা এই ডিটারমিনেন্টের ফর্মে লিখতে পারবো। ডিটারমিনেন্ট আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এ ক্রস বি এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারবো আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তারপর এ এক্স এ ওয়াই এ জেড, তারপর বি এক্স বি ওয়াই বি জেড। আমরা এটা একটা উদাহরণের সাহায্যে দেখে নেবো। আর একটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফলের মান হচ্ছে মড অফ এ ক্রস বি। এটা সামান্তরিকের ক্ষেত্রফলের মান হচ্ছে মড অফ এ ক্রস বি। এবার এই ক্রস গুণ থেকে আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো যে ভেক্টর এ সমান দেওয়া আছে 2i হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস কে হ্যাট, আর ভেক্টর বি সমান দেওয়া আছে আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট। ঠিক আছে, বলছে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব ভেক্টরটা কোনটা? এ ক্রস বি। আর একক ভেক্টর মানে ওই ভেক্টরটা বাই তার মান। তার মানে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর এন হ্যাট সমান হচ্ছে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। এইটা আমাকে বের করতে হবে। এর ভেক্টর এ সমান দেওয়া আছে দেখো 2i হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস কে হ্যাট। এটাকে আমি এই ফর্মে সাজাচ্ছি এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। তাহলে এক্স এ ওয়াই এ জেডের মান পেয়ে যাব। আবার ভেক্টর বি সমান দেওয়া আছে আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট। এটাকে এই ফর্মে সাজাচ্ছি বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। তাহলে বি এক্স বি ওয়াই বি জেডের মান আমরা পেয়ে যাব। প্রথমে আমি এ ক্রস বিটা বের করছি। এ ক্রস বিটা বের করছি, তাহলে এ ক্রস বি কী করে বের করতে পারবো? ডিটারমিনেন্ট আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এ ক্রস বি মানে হচ্ছে ডিটারমিনেন্ট আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তার মানে ডিটারমিনেন্ট আই হ্যাট জে হ্যাট কে হ্যাটগুলো রয়ে গেল। এ এক্সের মান দেখো 2 লিখলাম। এ ওয়াই, এবারে এ ওয়াইয়ের মান জের সামনে 1 আছে, শুধু জে মানে জে এর সামনে 1, তাহলে এ ওয়াইয়ের মান 1। এ জেড কে মাইনাস কে হেড আছে, তাহলে এ জেড সমান হচ্ছে -1। এবারে বি আই হ্যাট মানে 1 আই হ্যাট, তাহলে বি এক্স সমান 1। জে হ্যাট মানে 1 জে হ্যাট, বি ওয়াই সমান 1। কে হ্যাট মানে 1 কে হ্যাট মানে বি জেড সমান 1। তাহলে এই ডিটারমিনেন্টটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে কীভাবে বের করে? আই হ্যাট লিখলাম, এবারে এই রো এই কলাম বাদ চলে গেল। এবারে 1 ইন্টু 1 1 মাইনাস এইদিকে হচ্ছে 1 ইন্টু -1 করলে কত হবে? -1। এটা ব্র্যাকেটের মধ্যে রইল। তারপর হবে মাইনাস জি হ্যাট, এই রো এই কলাম বাদ চলে গেল, নিয়ে 2 ইন্টু 1 2 মাইনাস, আবার এইদিকে এদিকে গুণ করলে 1 ইন্টু -1 -1 প্লাস কে হ্যাট, এই রো এই কলাম বাদ চলে গেল, 2 ইন্টু 1 2 মাইনাস 1 ইন্টু 1 1। ঠিক আছে, তাহলে কিভাবে করছি না, প্রথমে আই হ্যাট এই রো এই কলাম চলে গেল, রো কলাম চলে গেল, 1 ইন্টু 1 1 মাইনাস 1 ইন্টু -1 -1, মাঝখানে মাইনাস আছে, মাইনাস জে হ্যাট এই রো এই কলাম বাদ চলে গেল, 2 ইন্টু 1 2 মাইনাস এই রো কলাম বাদ দিয়ে গেছে, তাহলে 1 ইন্টু -1 -1 প্লাস কে হ্যাট এই রো এই কলাম বাদ চলে গেল, 2 ইন্টু 1 2 মাইনাস এই রো কলাম বাদ আছে, তাহলে -1 ইন্টু 1 1। তাহলে এটা করলে চলে আসছে এ ক্রস বিটা হচ্ছে 2i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস কে হ্যাট। ঠিক আছে, এরপরে মড অফ এ ক্রস বি বের করব। মড অফ এ ক্রস বি কী করে বের করব না, √ওভার প্রথমে আছে 2i হ্যাট, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3j হ্যাট আছে প্লাস -3s স্কোয়ার প্লাস কে হ্যাট মানে 1 কে হ্যাট, তাহলে প্লাস 1s স্কোয়ার। এটা আমরা বের করা শিখেছি আগে। তাহলে মড অফ এ ক্রস বি সমান চলে আসছে √14 একক। মড অফ এ ক্রস বি সমান চলে এলো √14 একক। তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর এন হ্যাট সমান হচ্ছে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। এবারে এ ক্রস বিটা কত আছে? 2i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস কে হ্যাট, সেটা লিখলাম। আর মড অফ এ ক্রস বি কত আছে? √14। ঠিক আছে, এন হ্যাট সমান হচ্ছে তাহলে এ ক্রস বি সমান 2i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস কে হ্যাট বাই মড অফ এ ক্রস বি মানে হচ্ছে কত? √14। তো এইভাবে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর এন হ্যাটটা কত হবে সেটা আমরা এখানে বের করলাম। তো এই ভিডিওটাতে আমরা ভেক্টরের 2 টি 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 2
দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, এটা আমরা তাহলে পড়লাম। তাহলে এই ভিডিওটাতে আমরা দুটো ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল এই সম্বন্ধে আমরা এখানে পড়লাম। ঠিক আছে, এই ভেক্টরটা এই টপিক আমাদের এই অবধি রইল।